তো শয়তান যখন দুনিয়াতে এসেছিল, তখন দুনিয়াতে আসার আগে আল্লাহ তাবারক তাআলার কাছে সর্বপ্রথম যে প্রশ্নটি করেছিল যে, এ আল্লাহ তাবারক তাআলা, আপনি যে আমাকে বিতাড়িত করেছেন, তো আমি দুনিয়ায় গিয়ে থাকবো কোথায়? আমার ঘর কোনটা হবে? দুনিয়ায় গিয়ে থাকবো কোথায়? আমার ঘর কোনটা হবে? তখন আল্লাহ তাবারক তাআলা উত্তরে বলেছিলেন যে, শয়তান, তোমার ঘর হলো বাথরুম, তোমার ঘর হলো পায়খানা ঘর। এই বাথরুম, এই যে বিষয়টা বললাম, এটা হাদিসে এসেছে এবং সহিহ সনদ থেকেও এর বর্ণিত যে শয়তান কোথায় থাকে? বাথরুমেই থাকে। সহিহ বুখারীর 142 নম্বর হাদিস, এই 142 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যেতেন, যখন তাকাজা অর্থাৎ প্রয়োজন মিটাতে যেতেন, তখন বাথরুমে যাওয়ার পূর্বে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়ার অর্থ আমরা হয়তো কেউ জানি না, এটা বড়ই ভাবনীয় বিষয়, আমরা কেউ হয়তো জানি না। তো যাই হোক, এই দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, আপনি আমাকে পানাহ দান করুন, আমাকে বাঁচান, মিনাল খুবসি ওয়াল খাবাইস, নারী পুরুষ জিন জাতি থেকে। এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে প্রবেশ করতেন, তখন এই দোয়াটি পড়তেন। আর এই দোয়া পড়ার অর্থই হলো এটাই যে বাথরুমের ভিতরে নারী পুরুষ জিন জাতি থাকে, সেজন্যে আমাদের বাথরুমে যাওয়ার আগে অবশ্যই এই দোয়াটি পড়ার দরকার।